السلام عليكم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. 8:30 বেজে গেছে। আমি আর 2 মিনিট ওয়েট করব। আহ let me share my screen first. আমার একটা ভিডিও, আমি জুমে মিটিংটা করতেছি আর আমার একটা ভিডিও লিমিটেশন আছে। সো 40 মিনিটস এর উপরে আমি যাইতে পারবো না। লিমিটেশন মানে আমি ভিডিও রেকর্ড করতেছি। সো এটা যেহেতু পেইড সাবস্ক্রিপশন নয়, আমি এর উপরে যেতে পারবো না। সো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি শেষ করব। এখন 8:30 বাজে, 9:10-এর মধ্যে আমার প্রেজেন্টেশন শেষ হবে ইনশাল্লাহ। সো কেউ আসে নাই, আরো 2 মিনিট আমি ওয়েট করতেছি, দেখা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আর 1 মিনিট ইনশাআল্লাহ, তারপরে আমি শুরু করব। ঠিক আছে, বিসমিল্লাহ, শুরু করতেছি। সো আমার মেইন, আমি আগেও একটা ভিডিও আপলোড করছি যে আমার মেইন টার্গেটটা হলো একটা একটা ডিজিটাল বিজনেস দাঁড় করানো, or whatever business that is, it's a halal business, inshallah, halal endeavor, যেটা আমাকে সাফিসিয়েন্ট ইনকাম দেবে ইনশাল্লাহ। এবং একই সাথে আমি যখন এই পুরো একটা বিল করব, এটা শুধু টাকা, এই বিজনেসটা শুধু বিল্ড হবে না, এটা আমাকেও বিল করবে, তাই না? একটা বিজনেস যদি আমি বিল করি, একটা প্রোডাক্ট বিল করি, একটা সার্ভিস দেই, এটা যদি আমাকে স্পিরিচুয়ালি আল্লাহ দিকে না নিয়ে নিয়ে যায়, তাহলে তো কোনো লাভ নাই, তাই না? দ্য বিগ পিকচার ইজ হোয়াট, আই এম এ স্লেভ অফ আল্লাহ, আই ওয়ান্ট টু বি বেটার মুসলিম। সো এভরিথিং আই ডু হ্যাজ টু মেক মি বেটার, রাইট? সো দ্যাটস দ্য ইন্টেনশন ইনশাআল্লাহ। সো আমি বেসিক্যালি যেটা প্রেজেন্ট করতে যাচ্ছি, তার আগে আসলে মাইন্ডসেটটা আরো একটু বেশি দরকার, যে আসলে মাইন্ডসেটটাই ইন্টেনশন আমালবিন নিয়া, এটা এটা হচ্ছে সবচেয়ে বড়, তাই না? যে কোনো জিনিস শুরু করলে, একটা বিজনেস শুরু করলে অনেক হিকআপস এর মধ্যে পড়তে হবে, অনেক আপস এন্ড ডাউন আছে, তাই না? তাই না? বিজনেসে লস খেতে পারে, হইতে পারে, লাভ হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। I mean, if my intention is right, I'm on the right path. If I'm intention is to serve Allah and I'm making that effort, inshallah, Allah will make things easy for me. I will give me if I failed in on avenue, Allah will give me another avenue. Like maybe that will be better, right? The thing is, I am trying and I have a good intention. Inshallah, that itself is enough, and Allah is enough for me, and help me, and He will make me move forward, inshallah. So that's the mindset. And again, আমি এই মাইন্ডসেটের সাথে একটা ব্যাপার হচ্ছে যে, অবশ্যই যেটা বললাম, যে দিনের দিন ফুল আমাকে এনরিচ করতে হবে। আমি স্পিরিচুয়ালি এনরিচ হবো। আমার 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 এডুকেশন, আমার 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 লার্নিং এনরিচড হবে, রাইট?
আর এর জন্য আমি খুঁজতেছি এরকম এরকম ইন্ডিভিজুয়াল যারা আর কি ভয় পায় না। আমি যাদেরকে রিচ করতেছি ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার এডুকেটেড পার্সোনাল, ইউনো আমি আমি যতদূর জানি আমরা ইঞ্জিনিয়াররা কখনো ভয় পাই না। আমরা আমাদের অলরেডি একটা লার্নিং মাইন্ডসেট আছে, এবং আমরা হার্ড ওয়ার্কিং আলহামদুলিল্লাহ, তাই না? আমরা অনেস্ট। সো এই ধরনের শিক্ষিত এডুকেটেড মুসলিম, মোস্টলি বেঙ্গলিস নাও, মেবি আই উইল expand my reach, as as I move on. So that's the thing. Now let's move on to the preview. So basically, আমি যেটা শেয়ার করতে যাচ্ছি এটা এসে, আমি ইন্সপায়ার্ড বাই দ্য লিন স্টার্টআপ। এটা একটা বুক, একটা বই। এটা আসলে বলে একটা স্টার্টআপ কিভাবে মানে শুরু হইতে পারে, এবং একটা প্রোডাক্টকে কিভাবে সরাসরি একটা ফিডব্যাক লুপের মধ্যে আনা যায়, এবং এবং অ্যাজ ফিডব্যাক লুপটা যখন রান করবে, ওই লুপটাই বলে দিবে যে বিজনেস আগাচ্ছে কি পিছাচ্ছে, কি করা দরকার, এটা কি লসের দিকে যাচ্ছে কিনা, আমাকে এই বিজনেস স্টপ করা দরকার কিনা, অন্য কোনো মেথড ধরা দরকার কিনা। তাই ফিডব্যাক লুপই বলা দেয় মেইনলি। এটা হচ্ছে যে একটা জাস্ট হাইপোথেসিস, মানে মেইন কথাটা হচ্ছে একটা হাইপোথেসিস আসা, যে একটা হাইপোথেসিস বিল্ড করা, একটা 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 মেন্টাল মডেল বিল্ড করা, এবং মেন্টাল মডেলকে টেস্ট করার জন্য সরাসরি বিল মেজার লার্ন ফিডব্যাক লুপে ফেলে দেওয়া। তো যত তাড়াতাড়ি আমার হাইপোথেসিসটাকে আমি ওই ফিডব্যাক লুপে ফেলে দিতে পারবো, তত তাড়াতাড়ি আমি আমার হাইপোথেসিসকে টেস্ট করতে পারতেছি, রাইট? সো এন্ড দেন আমার ওই লুপের মাধ্যমে, এবং ওই ফিডব্যাক লুপ, প্রতিটা লুপের পরেই আমি জানতে পারবো, হে আমি শুড ইট গো অন টু দ্য নেক্সট লেভেল, অর ইফ আই শুড স্টে অন দ্য সেম সেম লেভেল। আর এর জন্য স্টার্ট করতে হবে একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ। সো আমি এখন যেটা বলবো যে মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা আসলে আমি কি, আমার হাইপোথেসিস অনুযায়ী কি, সেটা আমি মেনলি এখন ডিসকাস করব। সো আমি যে একটা প্রোডাক্ট যেটাকে আমি ভিশন করতেছি, সেটা হচ্ছে যে আহ, একটা এমন একটা প্রোডাক্ট যেটা মানুষের চিন্তাকে উন্নত করবে। মানে চিন্তাকে উন্নত করবে, এবং একটা কমন পশ্চাতের সাথে, মানে পশ্চাৎ বলতে কি না, আমি পশ্চিমের সাথে ওয়েস্টের সাথে আমাদের একটা কমন গ্রাউন্ড তৈরি করবে। আমরা যারা ইয়ে থেকে আসি, আমরা যারা বাংলাদেশ থেকে আসি, অথবা যেরকম ডেভেলপিং কান্ট্রি গুলো থেকে আসি, অথবা মুসলমান ইয়ে থেকে আসি, যারা ইমিগ্রান্ট, যারা এডুকেটেড, তারা হয় কি যে আমাদের আমাদের সাথে এই পশ্চিমাদের অনেক কমন গ্রাউন্ড থাকে না, সেজন্য ওদের সাথে আমরা রিলেট করতে পারি না। এই জন্য আমার এটা আমার মনে হয় যে এটা উই ক্যান লার্ন দিস, এই কমন গ্রাউন্ড গুলো আমরা ক্রিয়েট করতে পারি যদি আম, ওদের থট গুলোকে আমরা রিকগনাইজ করতে পারি। ওরা কি ধরনের জিনিস ভাবতেছে, ওর কি ধরনের কালচার, তাই না? ওদের হিস্টোরি, রাইট? আমরা আমেরিকাতে আছি, আমি মূলত আম, আমাদের মেইন ফোকাস হবে আমেরিকা, রাইট? সো মূলত ওদের চিন্তা ভাবনার সাথে ওদের থটকে জানা, এবং তার সাথে আমাদের থটটা কম্পেয়ার করা, কম্পারিজন করা, এবং ইনরিচ করা, রাইট? আমি এবং একটা কমন গ্রাউন্ডস এর দিকে আম, চলে যাওয়া, এবং তাদের করে কি হবে যে যখন আমি কমন গ্রাউন্ডস পাবো, তখন তাদের সাথে আমি আরো রিলেট করতে পারবো, তাদের সাথে আরো কথা বলতে পারবো। আর এই জিনিসগুলো ইউজুয়ালি আমাদের যে থট গুলো আছে, এই থট গুলোকে স্পিড করতে সাহায্য করবে। হ্যাঁ, ভালো থট, আমাদের রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে যে থট গুলো হোক, যে কোনো থট আমি যেটাতে বিশ্বাস করি সেটা স্পিড করতে সাহায্য করবে, তাই না? তো সেই জন্য এবং ওইটার এই থট, এর জন্য টুল তৈরি করা, তাই না? থট আছে, থট তো থাকলে হবে না, ওটাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? ওই প্র্যাকটিসের জন্য টুল তৈরি করে একটা প্ল্যাটফর্ম দেওয়া। ম- মনে করে এটাকে ভাবা যায় একটা জিম হিসাবে, যেখানে মানুষ যেমন জিমে যায় এক্সারসাইজ করে ডাম্বেল দিয়ে, তাই না? তো সেরকম আমরা একটা মোটামুটি একটা থট থট প্র্যাকটিস করে একটা জিম তৈরি করতেছে, যেখানে মানুষ যাবে, যত বেশি থট প্র্যাকটিস করবে, এক্সপ্রেস করবে, সে আরো বেশি এনরিচড হবে, তাই না? তার মাইন্ডসেট এবং তার আর্টিকুলেশন,
এক্সপ্রেশন, এটা হচ্ছে ভিশন। তারপরে হচ্ছে স্লাইডে যায়। আচ্ছা, আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু বলা দরকার। যারা আমাকে জানে তারা তো জানে। তারপরে আমি বলি আমি তো বাংলাদেশ থেকে আসছি। আমার মেনলি আমি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়া। হ্যাঁ, আমি বেঙ্গলি কালচার, তারপরে হিস্টোরি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালো জানি। এবং আমি আগে দেখতাম আমি বাংলায় কবিতা লিখতে পারতাম। হ্যাঁ, আমি বাংলা অনেক কিছু করতে পারতাম। হ্যাঁ, মানে কালচারালি অনেক ব্যাপার, অনেকে আমি অনেক আমি ইন্টারেস্ট ছিলাম। এবং আমি আলহামদুলিল্লাহ আমার পাবলিক স্পিকিং এর একটা ইয়ে ছিল, একটা বেশ ভালো একটা মানে দক্ষতা ছিল। তো কিন্তু দেখা গেল যে ইংলিশে এটা আমার হচ্ছে না। হ্যাঁ, ইংলিশে এটা হচ্ছে না। এবং আমার মনে হয় এটা এই জন্য নয় যে আমার ইংলিশে আমি কম জানি, এরকমটা ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে আমি কোনোভাবে কোনো জায়গায় আমার একটা গ্যাপ হয়ে গেছে। আমার যে থট গুলো ছিল, এই থট গুলো আমি প্র্যাকটিস করিনি, থট গুলো নিয়ে আমি ভাবিনি, থট গুলো লেখার মাধ্যমে প্রকাশ করি নাই, তাই না? এর একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে আমি আমার বন্ধু অনিন্দকে সেদিন কল দিয়েছিলাম। ও আমার আমার কলেজের বন্ধু। তো ওর সাথে দেখলাম যে আমি অনেকক্ষণ কথা বললাম, প্রায় 1 ঘন্টা কথা বললাম। 1 ঘন্টা কথা বলার পরে সেখানে হিস্ট্রি আসলো, কালচার আসলো, রিলিজিয়ন আসলো, আমাদের পলিটিক্স আসলো। হ্যাঁ, অনেক কিছু নিয়ে কথা বললাম, আমরা দেশের কি অবস্থা নিয়ে কথা বললাম। কথা বলার পরে আমি ভাবলাম যে অনিন্দ, আমি বললাম অনিন্দকে যে অনিন্দ দেখো, আমরা যে এতক্ষণ 1 ঘন্টা ধরে কথা বললাম, আমাদের তুমি এটা ব্যাপার খেয়াল করছো কি যে আমার কিন্তু অনেক কিছু বলার আছে। আমরা কি এই পরিমাণ কথা, এই কথাগুলো কি, এই সেম কথাগুলো কি আমরা হোয়াইট থেকে বলতে পারি? আমি নিউ হ্যাম্পশায়ারে থাকি, এখানে আমি বলবো অনেক হোয়াইট। আমি ম্যানচেস্টার নিউ হ্যাম্পশায়ার থেকে, এখানে আমার অফিসে প্রায় আমি বলবো 95% হোয়াইট। ওদের সাথে তো আমি এইভাবে কথা বলতে পারি না, আমি শেয়ার করতে পারি না। তখন আমার বন্ধু অনিন্দ আবার খুব একটা সুন্দর কথা বললো যে আমাদের কমন গ্রাউন্ডস নাই। হ্যাঁ, হ্যাঁ, তখন আমি বললাম, তো আগে থেকে আমার এই আইডিয়াটা চলতেছে যে আসলে তুমি সুন্দর কথা বলছো যে এই কমন গ্রাউন্ডস মানে থট। হ্যাঁ, মানে এই আমার যেহেতু আমাদের থট ম্যাচ করে না, সেজন্য কমন গ্রাউন্ডস নাই। কিন্তু আমরা কিভাবে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, হ্যাঁ, যে যেখানে আমাদের এই থটস গুলা আরো বেশি ইমপ্রুভড হবে। হ্যাঁ, এবং আরো বেশি কমন গ্রাউন্ড তৈরি হবে। হ্যাঁ, সো এখন লেটস মুভ অন টু দ্য, এর উপর আহ এর উপর বেস করে মূলত আমি যেটা করলাম, এর উপর বেস করে। সো কবির, তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, সালাম আলাইকুম ফাহিম হ্যালো। ভাই। সালাম আলাইকুম। ফাহিম ভাই শুনতেছেন? কবির শুধুমাত্র একমাত্র ইয়া। ফাহিম ভাই শুনতেছেন? হ্যালো কবির। কথা শোনা যায়? হ্যালো। আমি তো শুনতেছি আপনার কথা। ওকে, আই থিঙ্ক ইউর মিউটেড কবির, ইটস অলরাইট। সো থ্যাংক ইউ ফর জয়নিং। সো আমি আসলে একাই শেয়ার করতেছিলাম আমার ইয়াগুলা। সো তুমি যদি চাও, আমি অলরেডি অনেক, আই ক্যান হিয়ার। ওকে, আমি অনেকগুলা বলে ফেলছি। তা আচ্ছা আচ্ছা। আবার রিপিট করবো কিনা ভাবে, আমি একাই আসলে কেউ শোনে নাই। আমি কি রিপিট করবো এটা আবার নাকি? করেন, সমস্যা নাই। কেউ নাই আর কেউ শোনেও না, তুমি, আমি রিপিট করবো? করেন করেন, সমস্যা নাই। প্রথম থেকে আবার যাবো নাকি? ইটস ওকে, যান। আচ্ছা, থ্যাংক ইউ। সো আবার প্রথম দিকে যাচ্ছি। হ্যাঁ। হুম। তো রব্বি চালান। শালি সদ্দুই ওয়াসিলি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসলে আমি যেটা কবির যেটা বলতেছিলাম যে মানে আমার একটা হাইপোথিসিস আছে, রাইট? হুম তো হাইপোথিসিসটা হচ্ছে যে মূলত মেইন ইন্টেনশন হচ্ছে যে আসলে প্রথম থেকে ইন্টেনশন এটা ইয়া করা যে কেন একটা একটা বিজনেস, আমি আগে আগে যেটা আলোচনা করছি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদের একটা ভালো ইন্টেনশন আছে, তাই না? তো এখন ইন্টেনশনটা অনেকে বলে শুধু নিয়ত থাকলে হবে না, চেষ্টা করতে হবে। কিন্তু আমি মনে করি যে ইন্টেনশনটাই একটা, ওয়াইটা
কেনটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? যে একটা যে কোনো জিনিস ইন্ডোভার শুরু করলা, ইন্ডোভার শুরু করতে লস হইতে পারে, লাভ হইতে পারে, তাই না? টিমের মধ্যে, একটা টিমের সাথে যাচ্ছ, টিমের মধ্যে ঝগড়া ফ্যাসাদ অনেক কিছু হইতে পারে। কিন্তু আমার যদি নিয়ত ঠিক থাকে যে আমি এটা করতেছি, আমি এর মাধ্যমে আমি মানুষকে ফায়দা দেবো, এটার মধ্যে আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, বাকিটা আল্লাহর হাতে ইনশাআল্লাহ, তাই না? হুম হুম আমি যদি, তাহলে ইনশাআল্লাহ এটা আমার লাভ হোক ক্ষতি হোক, আমার যদি, আল্লাহ যদি আমার ইন্টেনশন দেখে, আল্লাহ তাআলা এর মধ্যে বারাকা দেবে এবং ইনশাআল্লাহ আমি এর ফায়দা পেয়ে যাবো, তাই না? এটা হচ্ছে বিগ ইন্টেনশন। তো এইটা যদি না থাকে তাহলে যে কোনো ইন্ডিভিজুয়াল আমি বলবো যে বৃথা, তাই না? তো এইটা হচ্ছে মাইন্ডসেট আর কি। এই যে আমার যে যে কোনো ইন্ডিভিজুয়ালের পিছনে মাইন্ড, ইন্টেনশন, আমার লবিন না, ইন্টেনশনটাই হচ্ছে মেইন, তাই না? যে জি একটা প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করব যেটা মানুষকে সাহায্য করবে ইনশাআল্লাহ, এবং একই সাথে, এবং আমি যে এটা তৈরি করব, এইটার মাধ্যমে আমি বিল্ড হব। এটা শুধু এটা শুধু মানুষকে ফায়দা দেবে না, এটা আমাকে ফায়দা দেবে ইনশাআল্লাহ, আমার দিনের দিকে আমাকে ভালো মুসলমান তৈরি করবে। তো এখন এই এই ধরনের মাইন্ডসেট তখন আমার থাকলো, এটা যদি মাইন্ডসেট হয় আমার, এবং সেজন্য আমি সেরকম লোক খুঁজতেছি যারা হচ্ছে অনেস্ট এবং হার্ড ওয়ার্কিং, এবং যাদের লার্নিং মাইন্ডসেট আছে। যেমন কবির একজন ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ আমিও ইঞ্জিনিয়ার। তা আমার মনে হয় যে আমাদের একটা লার্নিং মাইন্ডসেট আছে, এবং আমরা আমরা শিখতে ভয় পাই না। হ্যাঁ, এবং যদি আমরা অনেস্ট থাকি, তাহলে আমাদের একটা একটা ডিজায়ার থাকতে হবে, যে এই ডিজায়ার মানে মানুষকে কিভাবে ফায়দা, মুসলমানকে কিভাবে ফায়দা দেওয়া 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 যায়, এটা হচ্ছে আসল মাইন্ডসেট। হ্যাঁ, তা আমার এই যেহেতু ইনশাল্লাহ আমি এইরকম মাইন্ডসেট চাই, এবং আমি এই ধরনের মানুষের সাথে আমি টিম গঠন করতে চাই, এটা হচ্ছে মেইন মাইন্ডসেট। তারপরে আমি যেটা এখন শেয়ার করবো, যে শেয়ারটা হচ্ছে যে আমার একটা হাইপোথিসিস আছে, তাই না? এখন মেইনলি আমি যেটা কবি তোমাকে আগেও বলছি, যে আমার এই আমার যে হাইপোথিসিস এবং এই যে ভিশনটা, এই ভিশনটা হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছে যে দ্য লিন স্টার্টআপ বাই বাই এরিক রাইস। আমি এটাকে আমার হাইপোথিসিস এবং এই ডেভেলপমেন্টটাকে মডেল করছি এই বইয়ের আইডিয়ার আহ, আদলে আর কি, বইয়ের মধ্যে যে আইডিয়া গুলো আছে, তাই না? তো এখন মেইন হচ্ছে যে এটা বইটা যেটা কথা, মেইন আইডিয়াটা হচ্ছে যে তোমার একটা হাইপোথিসিস আছে, তুমি তো জানো না এই হাইপোথিসিস কাজ করবে কিনা, তো তাই না? তুমি, তাই না, যেটাই হোক, তুমি যতক্ষণ পর্যন্ত না ওটা রান করতেছে, তোমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা ভালো কিনা সেটা অনেক সময় তুমি বুঝতে পারবে না, তোমার কম্পিটিশন কি আছে কিনা, তোমার প্রোডাক্টের কোয়ালিটি আছে কিনা, সেটা অনেক কিছু তুমি বুঝতে পারবে না যতক্ষণ না তুমি ওটা আসলেই প্রডিউস করতে, একটা প্রোটোটাইপ যতক্ষণ তোমার আসতেছে না, তাই না? আসলেই তুমি একটা একটা তোমার প্রোডাকশনে যদি না যায়, তাহলে তুমি কিভাবে বুঝবা, তাই না? তো ওই সেজন্য বলতেছে যে প্রোডাক্ট না, ঠিক একটা হাইপোথিসিস আছে, তোমার একটা আইডিয়া আছে, ওই আইডিয়াটাকে যত তাড়াতাড়ি পারো তুমি একটা বিল মেজার লার্ন ফিডব্যাক লুপের মধ্যে ফেলায় দাও। তখন ওই ফিডব্যাক লুপের মধ্যে যখন সে চলে যাবে, একটা ওই ফিডব্যাক লুপে যাওয়ার মাধ্যমে হবে কি, যে আমি ওই প্রোডাক্টটা বিল করলাম, তারপরে আমি ওই প্রোডাক্টটা যখন চলবে, আমি তখন ওটাকে মেজার করলাম, ওটা সাকসেস মেজার করলাম বিভিন্ন ধরনের মেট্রিক্স এর মাধ্যমে। এই যে বিল করলাম, আমি সাকসেস মেজার করলাম, তারপর হয়তো কিছু কাস্টমার রিচ করলাম, কারো ওদের কাছ থেকে কাস্টমার ফিডব্যাক নিলাম। তাতে হলো কি, যে আমি লার্ন করলাম, তাই না? ওই যে একটা এমভিপির মাধ্যমে, এমভিপি ওটা হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করে, যখন আমি ফিডব্যাক লোকে দেবো, তখন আমি কিছু লার্ন করব। তো এখন এই লার্নিংটাই হচ্ছে মেইন। আমি বই থেকে যেটা বুঝছি, এবং আমি পুরোপুরি পুরোপুরি এগ্রি করি, যে এই লার্নিংটাই হচ্ছে মেইন। আমাদের মতো যারা স্টার্ট আপ বিজনেস আছে, তাদের কাছে এই লার্নিংটাই মেইন, কারণ আমাদের তো মূলধন নাই, তাই না? কিন্তু আমরা যে এই সামান্য ট্রাই করে যে লার্নটা করতে পারবো, এটাই হচ্ছে বিশাল, কারণ এটাই হচ্ছে বীজ। এই বীজটার মাধ্যমে আমরা এই প্রোডাক্টটা এমবিপিআই যে কোনো জায়গায় যেতে পারে। আমরা এরকম ডিসিশন নিতে পারি, আরে এটা চলতেছে না, এই বাজারে এটা পাবলিক আর খাচ্ছে না এটা, অথবা আমাদের আরো এইভাবে ডেভেলপ করতে হবে, এইভাবে মার্কেটিং করতে হবে। এই লার্নিংটা হচ্ছে মেইন কথা এখানে। তখন এখানে না থেকে আমি চলে যাবো ভিশনে। এখন আমি যে ভিশনটা, আমার মেইন ভিশনটা হচ্ছে যে আমি এমন একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, আমার একটা মিডিয়াম তৈরি করতে চাই, যেখানে আম, এখানে কাস্টমারের কথা কিছু চলে আসে। কাস্টমার হচ্ছে যে আমার মতো যারা, এই যে আমার মতো আমি 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 কে সেটা আমি বলবো, যে আমার মতো বলতে আমি কি বলছি, যে আমার মতো যারা আছে, তারা এসে থট প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, মানে তাদের নিজের থটকে ইনরিচ করবে, এবং এই থটটাকে তারা এক্সপ্রেস করতে পারবে। হ্যাঁ, তা আমি বল শুধু এটাই আর কি মেইন ব্যাপার, যে এটার জন্য থিঙ্ক অফ লাইক জিম। তুমি জিমে গেলা, হ্যাঁ, তো জিমে যে তুমি আমার জিমে আসছো, আমার প্ল্যাটফর্মে আসছো,
আমি তোমাকে থট দেবো, আমি তোমাকে ডাম্বেল দিচ্ছি, এবং তোমাকে আমি বলতেছি যে এইভাবে তুমি ইয়া করো, ডাম্বেলটা এইভাবে নাও, তুমি এইভাবে পুশ আপ করো, তাই না? আমি দিচ্ছি, এখন আম, সে যত এই থট গুলো প্র্যাকটিস করবে, তার কি মাসল, তার মাসল আর কি মানে থট মাসল গ্রো করবে, তার এক্সপ্রেশন আর্টিকুলেশন স্কিল বাড়বে। হ্যাঁ, তো এইটা আর কি মেইন ভিশন আর কি। হ্যাঁ, তো এখন এটা কিছু ব্যাকগ্রাউন্ডও দিতে হবে, যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, এর মধ্যে চলে আসে আমি কে। তা আমি হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি তো বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে পড়ে আসছি। তা আমি বাংলায় কবিতা লিখতে পারতাম, আমি বাংলায় আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু, মানে আসলে কিভাবে আমি অনেক কিছু বলতাম, আমি পাবলিক স্পিকিং আমার বেঙ্গলিতে অনেক ভালো ছিল। হ্যাঁ, কিন্তু এখানে আসার পরে যে কাজ করে ইয়া করে মানে আমেরিকাতে আসার পরে কাজ করা হতো, বা এই ধরনের ওই থট গুলা প্র্যাকটিস করা হয় না, ওই মিডিয়ামে যেখানে যে আমি আরো শিখতে পারি ওগুলা করা হয়নি। কিন্তু হয়েছে কি যে গ্রাজুয়েশন করে ফেলছি, তাই না, জব আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এখন আমি ভাবি যে আরে কি ব্যাপার, আমি তো এত সুন্দরভাবে বাংলায় কথা বলতে পারতাম, এখন বাংলায়ও ভালো মতো কথা বলতে পারি না। এটা এই জন্য না যে আহ মূলত এটা এই জন্য না যে আমার আমি ইয়াতে খারাপ, তাই না, আমি ইংলিশ বলতে পারি অথবা বাংলায় খারাপ, এরকমটা না। আর মানে যে মেইন রিজনটা হইতে পারে এই কারণে যে আমার থটটা নাই। হ্যাঁ, আমি যে ওই যে আমার ওই থট গুলাই আসলে নাই, যে আমি কারোর সাথে কমন গ্রাউন্ড করে প্রকাশ করব, এই থট গুলাই আমার হয়তো বা নাই। তা আমি আমার বন্ধুর সাথে, আমার একটা বন্ধু ছিল, কি হলো ভাই পড়তে সুখে। সো, তো এখন ভাবছি যে আমার একটা বন্ধুর সাথে আমি সেদিন কথা বলছিলাম, আমি কবিরের সাথে একই ধরনের ইয়া হয়েছে, তো আমি ওর সাথে কথা বললাম, কথা বলতেছি ওর সাথে, দেখলাম যে বাংলাদেশের পলিটিক্স, তারপরে বাংলাদেশের কালচার, তারপরে কত কিছু নিয়ে, মানে রিলিজিয়ন আমি, ও অনেক ইয়ে করলাম, ও হিন্দু ধর্মের, আমি, কিন্তু তারপরেও আমরা কত, মানে কত কমন গ্রাউন্ড আমাদের, আমরা কত কিছু আলোচনা করলাম। আমি দিনের শেষে বললাম, ও ইঞ্জিনিয়ার আর কি, বললাম যে উনি তো দেখো আমরা 1 ঘন্টা ধরে এত কথা বললাম, আমাদের কত বলার আছে, কিন্তু আমরা কি এই সেম কথাগুলা, এই ধরনের কথা কি আমি হোয়াইটদের সাথে যে কথা বলতে পারবো? তুমি দেখো তো, ও ও ইঞ্জিনিয়ার, ও আলহামদুলিল্লাহ 100 কে উপরে মেক মেক করতেছে, আলহামদুলিল্লাহ আমি ওই রকমই মেক করতেছি, ইয়াতে আছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই থটের জায়গাতে একটা গ্যাপ থেকে যাচ্ছে, আমরা কোনোভাবে যে এখানকার যে মানুষরা আছে, হোয়াইটরাই হোক যে কেন হোক, ওখানে আমাদেরও কমন গ্রাউন্ড অথবা থট নাই। হ্যাঁ, মানে ও তখন ওই অনিন্দু তখনই কমন গ্রাউন্ডের কথাটা বললো, হ্যাঁ আমাদের আসলে কমন গ্রাউন্ডস নাই। তখন আমি বললাম যে আসলে এইখানে কি একটা মিডিয়াম তৈরি করা যায় না, যে যেখানে আমরা কমন গ্রাউন্ডস অথবা থট তৈরি করতে পারবো, এবং এই থটটা এক্সপ্রেস করার আমরা আমরা একটা টুলও দেবো আর কি, এটা একটা প্রোডাক্ট হতে পারে। এটা আর কি হাইপোথিসিস, বেসিক্যালি এটাই আমার হাইপোথিসিস, যে আমার মতো যারা মানুষ আছে আলহামদুলিল্লাহ, আমার মতো যারা মানুষ আছে, যারা মোটামুটি শিক্ষিত ইমিগ্রান্ট, আমি বলতেছি যে একটা পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করতেছি, যে আমার মতো মানুষ, এটা শুধু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে না, যে পৃথিবীর আরাবিয়ান হতে পারে, স্প্যানিশ হতে পারে, সবাই এই যে আসছে, ওরা কিন্তু আমি বলবো যে আমি এক্সপেক্ট করতে পারি যে ওদের একটা ওদের একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, ওদের ওন ল্যাঙ্গুয়েজ, মানে ওদের ওদের ওন ল্যাঙ্গুয়েজে আছে, ওরা এডুকেটেড। মানে যারা সবাই তো না, মানে যারা এডুকেটেড এবং যারা আসলেই কিছু মানে মানে চায় আর কি, যে কথা বলতে চায়, নিজেকে এক্সপ্রেস করতে চায়, নিজের থট ডেভেলপ করতে চায়। হ্যাঁ, যে কমন গ্রাউন্ড তৈরি করতে চায় এখানকার মানুষদের সাথে, আদার ইমিগ্রান্টস এর সাথে, হোয়াইটদের সাথে। তা আমরা এই যে থট ডেভেলপ করা, এই যে এটাই একটা একটা মানে একটা চাহিদা হতে পারে, একটা একটা নিড হতে পারে। হ্যাঁ, তো এখন তো ব্যাপার যে থট ওইটা আর কি, এখন তো ওই থটটা কিভাবে ডেভেলপ করা যায়, এবং ওই টুলটা কিভাবে দেওয়া যায়, এটা হচ্ছে আমার হাইপোথিসিস। মানে এই যে থট এবং টুল, এবং থটকে প্র্যাকটিস করা যে টুল, এই দুইটা মিলে যে প্রোডাক্ট, সেটা মূলত আমার হাইপোথিসিস, এটাকে কিভাবে একটা প্ল্যাটফর্মে আনা যায় এবং প্রোডাক্ট হিসেবে আহ, মানে মানে ইয়ে করা যায়, ট্রায়ালে একটা ফেলা যায় আর কি। এর হচ্ছে মেন হাইপোথিসিস আমার আর কি। কারণ এটা এটা বলছে এটা কি না, এটা কখন, এটা এটা অনেকে ভাবতে চায় এটা আনাদার ইংলিশ কোর্স হয়ে গেল, এটা আসলে ইংলিশ, আসলে ইংলিশ তো মোটামুটি সবাই বলতে পারে, এখন এআই জামানা এসে গেছে, কোনো বড় বড় মানে কোনো মতে লিখে দিলেই বড় বড় ইয়া, মানে এসেট সবকিছু সব হয়েছে এআই এর মাধ্যমে সবকিছু হয়ে যাচ্ছে। কিন্তু মানে এটা ইংলিশ না, এরকম না, ইংলিশের মধ্যে ইয়া না, এই ইংলিশ শেখার মিডিয়াম এটা না, এটা এটা আসলে যে যারা এখানে আমি যাদেরকে টার্গেট করতেছি, যে কাস্টমার হবে,
তারা অলরেডি অ্যাডভান্স ইংলিশ স্পিকার। তারা বলতে ভালো বলতে না পারলে তারা কম্প্রিহেন্ড লিস্ট করতে পারে, ইংলিশটা ভালোভাবে কম্প্রিহেন্ড করতে পারে। হ্যাঁ। এবং ঠিক আছে, এবং এটা হচ্ছে আর এটা কখনই আর এরকমটা নয় যে আমি যেরকম ভাবতেছি এরকমটা না যে শুরু করলাম আর লাভ হলো, এটা না। আমি বলবো যে যদি এরকম মেন্টালিটি থাকে যে ভাই সময় দিচ্ছি ইয়া করতেছি কিন্তু লাভ হচ্ছে না, এটা না। যে আপনার যদি কারো এরকম মেন্টালিটি থাকে যে প্রথম দিন থেকে লঞ্চ হলো আর ইনকাম শুরু করলাম, এটা না। এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে উম, যত তাড়াতাড়ি একটা ওই লার্নিং মেজর লাইন আমি একটা এমবিপিটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, যত তাড়াতাড়ি আমার বিএমএল ফিডব্যাক মানে বিল মেজর লার্নে যত তাড়াতাড়ি আমি ফেলাই দেবো আর কি, আমি এই হাইপোথেসিসটা, এবং ওটা থেকে আমি রিসার্চ করে যেটা কি লার্ন করতে পারবো ওইটা ব্যাপার, ওইটা হচ্ছে মেইন ব্যাপার। এখান থেকে লাভটা আসবে পরে, লার্নিংটাই হচ্ছে আমাদের লাভ, প্রফিট। কারণ এই যে লার্ন করবো এখানে, আমি বলতেছি লার্নটা কেন ইম্পর্টেন্ট একটু একটু এখানে একটু বলা দরকার। যখন একটা প্রোডাক্ট মোটামুটি একটা যাবে, আমি ওখান থেকে কাস্টমার ফিডব্যাক পাবো, ওখান থেকে কাস্টমার ফিডব্যাক পাবো, তবে কম্পিটিশন সম্পর্কে জানতে পারবো। এবং যদি একটু মার্কেটিংও ট্রাই করি, একটা মার্কেটিংটা কিভাবে করতে হয়, এটা আমাদের তো একটা বিশাল মার্কেট, টু বি অনেস্ট একটা প্রোডাক্টকে কিভাবে মার্কেটিং এর অ্যারাউন্ডেই বিভিন্ন ভাবে সাজানো যায়। মার্কেটিং একটা বিশাল জিনিস, আমরা মার্কেটিং শিখতে পারবো। তাহলে এই যে এই তিনটা জিনিস, কাস্টমার কাস্টমার সার্ভিস শিখলাম, মার্কেটিং শিখলাম, এটা তো আমাদের জন্য ইঞ্জিনিয়ার হিসেবে বড় যে আমাদের এগুলো তো জিনিস আমরা জানি না। এগুলো যখন আমরা জানবো তখন শুধু তো এটা যে কোনো অন্য যে কোনো মিডিয়ামে তখন ইয়া করতে আমরা অন্য তখন ডিবেট করে আপনার এটা ভাই লাভ হচ্ছে না, এটা আসলে এত বড় একটা ইয়া, এখান থেকে আমরা সরে আসলাম যে ঠিক আছে এটা আসলে এখন সম্ভব না, আমাদের ওই মূলধনটা নাই, আমরা এটাতে যাবো না, আমরা তখন অন্য একটাতে যাই, অন্য একটা ইয়া করবো। আমরা এবার ঠিক আছে আমরা তো ওই জিনিস থেকে ওরা শিখছি, আমরা কাস্টমার সার্ভিস শিখছি, মার্কেটিং এভাবে করতে হবে, ঠিক আছে। এই এটাকে এই এই শেখাগুলোকে কাজে লাগে অন্য কোনো প্রোডাক্টে ইয়া করা যায় কিনা। আসল ব্যাপারটা আরো তার থেকেও বড় ব্যাপার হচ্ছে টিম বিল্ডিং। কারণ এই আমি বলি যে প্রথম লুপেই বোঝা যাবে যে টিমের কে কিরকম। হ্যাঁ, যে টিমে আসলেই ওদের মাইন্ডসেট কিরকম, ওই তার সাথে কাজ করা যাবে কিনা। হ্যাঁ, এই প্রথম একটা লুপেই কিন্তু বোঝা যাবে, কারণ মানে মানুষটা কিন্তু যদি লার্নিং মাইন্ডসেট না থাকে, যদি ধৈর্য না থাকে, যদি একটু লোভ থাকে, হ্যাঁ, মানে তখনই বুঝে আসবে আরে ভাই এই তো কাজ করা যাচ্ছে না, তাই না? তখনই বোঝা না ভাই আমি আর কাজ করবো না, তাই না? সেজন্য এইটা কখনই এইভাবে না যাওয়া যে এটা থেকে প্রথম ইয়াতে আমি যে লাভ করব তা তা না, এটা আমরা শিখতেছি, তাই না? আর আর আমি সেরকম ইন্ডিভিজুয়ালকে চাই যাদের ওই লাভের দিকে যাওয়ার ইয়েটা নেই, যে হক করে ইয়া করলাম হক করে লাভ করলাম, এরকম উম, এরকম উচিত হবে না আর কি। এখন ঠিক আছে, এখন অনেক কথা বললাম, এখন চলে যায় আর কি এটা মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা কিরকম হতে পারে। এটা জাস্ট একটা এটা এটা এট দ্য এন্ড অফ দ্য ডে একটা হাইপোথেসিস, ঠিক আছে? এটা হাইপোথেসিস, এবং এটা হাইপোথেসিস হিসাবেই দেখা। হ্যাঁ, যে এটা এরকম, এটাকে আমি কোনো ইয়া দিচ্ছি না, পাথ হয়ে অথবা মডেল দিচ্ছি না, এটা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, আইডিয়াটাকে টেস্ট করতে হবে। তো এখন একটু একটু পিকচারটা একটু দেখা দরকার, আমি একটু দেখি স্লাইড শো এর মধ্যে দিই, তাহলে হয়তো বা এটা ভালো দেখা যাবে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে এটা মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে মনে করেন এই যে বড় যেটা আছে, আমার কাজটা একটু ফলো করেন, মনে করেন এই যে এটা হচ্ছে বিগ পিকচার, এটা হচ্ছে লং লং টার্ম পাথ, ঠিক আছে? এই অ্যারো থেকে এই অ্যারো হচ্ছে লং টার্ম পাথ, ঠিক আছে? আর এগুলো হবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। আমাদের এমবিপিটা হবে লেভেল 1 এর জন্য, ঠিক আছে? তো এখন প্রত্যেকটা লেভেলে কি হবে যে আমি কি করতেছি, আমার থট ডেভেলপমেন্টটা আমি কি কাজ করব। মূলত আমি যখন বলতেছি থট ডেভেলপমেন্ট, এখানে কিন্তু একটা কথা হবে, এখানে অনেস্টি থাকতে হবে। আমি বলতেছি থট ডেভেলপমেন্ট করবো, এখন আমার নিজের থটই তো ভালো না, এরকম হতে পারে। আমি অন্য কারোর কথা বলতেছি, আমার নিজের থটই ভালো না, তাই না? আমি নিজেই হয়তো আমার থট ইমপ্রুভ না, তার মানে কি আমার থটকে ইমপ্রুভ করতে হবে ফার্স্ট। অনেস্টি এটা ব্যাপার হচ্ছে আমি আগে ওই প্রোডাক্ট আমি তৈরি করতেছি, প্রোডাক্টটা ওই স্নো আমি তৈরি করছি, স্নোটা কি করবো মানে ক্রিম আমি তৈরি করছি, ক্রিমটা আমি নিজের গায়ে আগে মাখবো, তাই না ভাই? তখন ব্যাপার হচ্ছে যে আমি লেভেল 1 এর থট ডেভেলপমেন্ট একটা প্রোডাক্ট তৈরি করলাম, রাইট, টিমের সাথে, রাইট, এবং ওটার সাথে লেভেল 1 কি 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 থাকবে, আমি কোন কোন ইয়েতে থট ডেভেলপমেন্টে কাজ করতে চাচ্ছি, আমি হচ্ছে রেটোরিক, সায়েন্স, ফিলোসফি, এটা যে কোনো হতে পারে, কালচার, অথবা অন্য কেউ যদি আমার টিম 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 বলবে, যে টিম ডিসাইড করবে যে কি ধরনের থট বিল্ডিং এর উপর কাজ করা যায়, রাইট। তো এখন এটা হচ্ছে কথা। এখন লেভেল অনেক এখন প্রতিটা লেভেলে আরো ব্যাপার আছে, যে থট বিল্ডিং এর একটা মডিউল হিসাবে যাবে আসলে এটা। যেমন ধরেন রেটোরিক একটা ইম্পর্টেন্ট, এটা রেটোরিক এটা বলে একটা মাসালা মানে
আহ, মানে একটা রেটরিক বলতে একটা মানে এটা কি বলা যায়, একটা বয়ান তৈরি করার একটা মানে মানে একটা পারসিউশন, একটা বড় একটা স্কিল বলবো আমি রেটরিক। হ্যাঁ, তা মনে করেন আমি রেটরিকে কাজ করতেছি। হ্যাঁ, আমি রেটরিকে হয়তো টিউটোরিয়াল, ওই রেটরিক একটা মডিউল হতে হবে, একটা পুরো একটা মডিউল লেভেল 1 এর আন্ডারে একটা মডিউল, মডিউল হচ্ছে রেটরিক। তা রেটরিকে আমি আমি কাজ করতেছি। এখন এখানে আমি 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 প্রথমে রেটরিক শিখলাম, আমি একদম শিখলাম, শিখে আমি টিউটোরিয়ালটা তৈরি করলাম, এবং টিমে অবশ্যই টিমের ইয়াতে কনসেনসাস থাকতে হবে, সবার ইয়াতে একটা স্কেলেটন, একটা একটা পুরো স্ট্রাকচার থাকতে হবে, সেটা পরে ব্যাপার। আমি এখন কি করলাম যে তৈরি করলাম, আমি রেটরিকটা মডিউলটা তৈরি করলাম। এখন প্রতিটা স্টেপে ওই মডিউলের প্রতিটা সাব লেভেলে এআই থাকবে, মানে এআই টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, এআই এক্সারসাইজ থাকবে, যে সরাসরি আমি বলবো যে ভয়েস, আমি যখন বলছি এক্সারসাইজ, মেইনলি আমি ফোকাস দিচ্ছি, রাইটিং থাকবে, রাইটিং তো ইজি, কিন্তু মেইনলি ইয়ে করছে ভয়েস। তা আমাদের একটা ভয় এআই থাকবে, এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে, যার যার সাথে ইউজার সরাসরি যেটা সে শিখলো সেটা সে প্র্যাকটিস করতে পারবে। এটা হচ্ছে রেটরিকের কথা বললাম। তো এখন আমি মনে করেন আমি এটা টিমে, আমি 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 আমার টিমে আমি রেটরিকের উপর কাজ করতেছি। কবি যদি আসে, কবি সায়েন্স, সায়েন্স তো ফিলোসফি নিল, সে মডিউল মডিউল তৈরি করলো। হ্যাঁ, এখন এই যে মডিউল গুলা, এই মডিউল গুলা সার্ভ করবে কি, মানে এলনকে ইয়া করবে, মানে এলন তৈরি করবে। কিন্তু মানে ব্যাপার হচ্ছে যে এটা এটা ইয়া হইতে হবে, এটা কনসিস্টেন্ট হইতে হবে, যে লং টার্ম প্রোডাক্টের সাথে কনসিস্টেন্ট হইতে হবে এই এই মডিউলটা। যে আমি যে লেভেল অন তৈরি করতেছি, আমার এটাও মাথায় রাখতে হবে যে আমি যে লেভেল অন তৈরি করলাম, এটা কি লেভেল 2 এর সাথে কনসিস্টেন্ট কিনা, এবং এর সাথে বিগ পিকচার যেটা Eh, আছে, যে আমি তো Subhana, আমি আমি can you আমি take বলছি her? 4টা লেভেল বলছি, আমি 5টা লেভেল বলছি, কিন্তু আসলে তো লেভেল হতে পারে অনেকটা, মানে লেভেল তো অপরিসীম, কারণ Okay, এক্সপ্রেশন, so from this থট link, ডেভেলপমেন্ট করে এবং you থট guys should do এক্সপ্রেস number করার, one এটা তো অনেক অনেক ইয়া আছে, এটা তো শুধু from সায়েন্স, section three, কালচার okay? আছে, রিলিজিয়ন One, আছে, অনেক ব্যাপার আছে। তো এটা লেভেল, uh, এটা লেভেল কিন্তু অনেক হবে, এটা লেভেল আমি বলবো যে কমপক্ষে 20-30টা হবে। তখন আমার যে লেভেল অনটা আমি তৈরি করতেছি, এটা number one, কনসিস্টেন্স হইতে হবে, যে লেভেল 30 পর্যন্ত যে আমার বিগ পিকচার mm, ইয়াটা আছে, ওর সাথে কনসিস্টেন্ট কিনা। এখন ঠিক আছে, এখন কবির একটা মডিউল তৈরি করছে, number আমি 19. আমি 19 is একটা the মডিউল তৈরি most করছি, important one that I want you guys আর to অন্য do. একজন টিম মেম্বার একটা মডিউল তৈরি করছে। এখন হবে কি যে তৈরি করে সবাই ওই সাব No, মডিউলের I ভিতরে gave you AI, test মানে 10, right? On the একজন chat ইয়ে box, আছে, see? মানে কোনোভাবে এআই একজন অ্যাসিস্ট্যান্ট আছে, যে ওই Oh, yeah. ওদের থট গুলাকে ইয়া করতেছে, এক্সারসাইজ করা, মানে ওদের সাথে বিতর্ক করে অথবা ডিবেট করে ওই থট গুলা কিরকম হয়েছে ওটাকে, মানে ওদের ইয়া করতেছে। একটা আমি বলতেছি এখানে যে থটটা আসলেই মানে ভালো কিনা, ওটার জন্য ক্রাইটেরিয়া, এটা পারফরমেন্স ক্রাইটেরিয়া ঠিক করবো আমরা। আমরা বলবো যে ঠিক আছে, ওটা ভাবতে হবে যে কোন ধরনের। এখানে আমার মনে হয় যে আমি বলবো যে আমি যেমন কবিরের সাথে একটা আলোচনা করতেছিলাম, যে একটা স্টক স্টক কেনার কেনার মাধ্যমে আমাদের আমাদের একটা আমাদের ক্রাইটেরিয়া, যে কোনো স্টক যখন আমরা কিনি, তখন দুইটা ক্রাইটেরিয়া আমি ফলো করি, আমি ফলো করার চেষ্টা করি। যে প্রথমে কি স্টকটা হইতে হবে হালাল, দ্বিতীয় স্টকটার প্রাইসটা হইতে হবে কি স্মল মুভি, স্মল মুভিং এভারেজ, লাইক 50 দিন, 100 দিন, অথবা 200 দিন, 200 দিনের যে মুভিং অ্যাভারেজ আছে তার থেকে ওই প্রাইসটা কম হইতে হবে। আমার কাছে দুইটা ক্রাইটেরিয়া আছে। তাহলে এই এই ক্রাইটেরিয়ার নিচের দিকে যদি আসে, তাহলে আমি ওই স্টকটা কিনে, তাহলে একটু আশা করা যায় যে লস হবে না। সেই রকম আমাদের, আমরা ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা ঠিক করবো, যে কিভাবে আমাদের রিসার্চ করতে হবে এখানে। রিসার্চ করে যে আচ্ছা ঠিক আছে, এই থটটা যে আমরা শিখলো, আমরা যে আমাদের ইউজারটা শিখলো, আমি প্রথমে আমিও শিখলাম, আমার এখন এই থটটা যে আমি আসলেই শিখছি, আমি এটা কিভাবে বুঝবো, ওটার জন্য আমাদের ক্রাইটেরিয়া ঠিক করতে হবে, এটা আমরাই ঠিক করবো। ঠিক আছে, তো এইভাবে এরকম করে যখন এখন সব শেষ হলো, সব 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 মডিউল গুলা যখন শেষ হয়ে গেল, লেভেল অন, মনে করেন এখন লেভেল অন একটা ফাইনাল একটা পারফরমেন্স ক্যারিয়ার ঠিক করতে হবে, ওখানে একটা এআই সেট করতে হবে। এআই একটা আমি বলবো যে ডিবেটের মধ্যে কিছু একটা হতে হবে, যে সে সরাসরি ইউজার সরাসরি এআই এর সাথে সে ডিবেট করবে আর কি। হ্যাঁ, এবং অথবা এরকম হতে পারে যে আমি পরে আসতেছি, আচ্ছা ঠিক আছে, এইখানে এটা পরে হলো, এটা ডিবেটটা কিরকম হতে পারে, আচ্ছা ওটা পরে বলবো এখন। ওই ডিবেটের কথা আমি পরে বলবো, এখন লেভেল লেভেল অনটা এখন বলতেছে যে এই যে আমরা ট্রাই করতেছি, এই যে লুপটা চলতেছে, তাই না, এই যে বিগ পিকচার, এই যে এটা বিগ সার্কেলটা চলতেছে, এই যে এর মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে, আমাদের থট ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা শিখতেছি, রাইট? এই যে শেখাটা, এই শেখাটা কিন্তু একটা প্রোডাক্ট, আমাদেরকে বুঝতে হবে। তাই না? এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো, আলটিমেটলি টিম টিম অনেক কিছু শিখতে পারবে। এখন ওই শেখার উপর বেস করে আমরা বুকস লঞ্চ করতে পারি, যে একটা প্রত্যেকটা মডিউল আছে, ঠিক আছে, মডিউল আছে, ইয়ে আছে, এই মডিউলের
মানে প্রথম লেভেল অন কে বেস করেই একটা বই তৈরি করা যায় গাইড হিসেবে, তাই না? এখন আমি একটা কথা বলি, বইয়ের কিন্তু বই সম্পর্কে আমি একটা কথা, যেটা আমি যে বই যারা আছে, যারা বিখ্যাত বিখ্যাত লোক, ওরা কিন্তু মানি যে মেক করে, ওরা কিন্তু বই সেল করে সেরকম মানি মেক করে না। ওরা মূলত একটা বইয়ের মেইন টার্গেট থাকে একটা বিজনেসকে প্রসার করানো। হ্যাঁ, বইয়ের মাধ্যমে, বই সেলিং এর মাধ্যমে বেশি মানি মেক করা যায় না। এখন আমি সেটা জাস্ট বললাম যে এখন ওই যে একটা বুক তৈরি হলে পাশাপাশি একটা একটা কিন্তু বুক ডেভেলপ, একটা প্রোডাক্ট তৈরি হয়, লেভেল ওয়ান তৈরি হলো, একই সাথে কিন্তু আমরা বুকের আইডিয়া পেয়ে গেলাম। এখন লেভেল ওয়ান আমার মনে করেন হয়ে গেল, আমরা আমাদের লেভেল ওয়ান তৈরি হয়ে গেছে, কাস্টমার ইয়া হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে, আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আমরা আমরা এটাকে লঞ্চ করতে পারি, হ্যাঁ, এটা একটা ভালো প্রোডাক্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা লেভেল টু দিকে চলে গেলাম। ঠিক আছে, লেভেল টু তৈরি করতেছি। এখন লেভেল টু এরকম আমরা যখন কারণ লেভেল ওয়ানই বলে দেবে যে যে এটা আমরা কত দূর কন্টিনিউ করতে চাই। ঠিক আছে, তারপর আমরা লেভেল টু দিকে যাবো। লেভেল টু এখন তো আর কোনো ইয়া নাই, দের ইজ নো স্টপিং দেয়ার। লেভেল টু, লেভেল থ্রি, লেভেল লেভেল ফোর, লেভেল যত দূর পর্যন্ত যাওয়া যায়। এখন একটা ব্যাপার আছে, এইটা তো শুধু এইটা না, এটা তো সেটা শুরু। এর আদলে, এই প্ল্যাটফর্মের আদলে যেহেতু আমাদের থট ডেভেলপ হচ্ছে, আমরা নিজেরা ভালো এক্সপ্রেশন করতে পারবো, তখন আমাদের কথাবার্তা ইংলিশে আরো বেশি ভালো হবে। এই যে এটাতে চলবে, আমাদের যে এক্সপিরিয়েন্স, আমাদের যে টিমের যে এক্সপিরিয়েন্স, এই এবং টু বানিশ একটা ব্র্যান্ডিং তৈরি হবে, তাই না? কারণ আমরা নিজেরাই খুব ভালো হয়ে যাচ্ছি থট ইয়ে করতে, নিজেরাই ভালো কমিউনিকেট হয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেক মানুষকে রিচ করতে পারতেছি। হ্যাঁ, অনেক মানুষকে ফায়দা দিতে পারতেছি। আমাদের একটা ব্র্যান্ড হবে তখন। এখন ওটা কিন্তু একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। এখন এই ব্র্যান্ডিংটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কোচিং এ যেতে পারি, তাই না? যে আমাদের এক টিম মেম্বার হয়তো বা সে সে খুব ভালো, মানে সে যে কোনো ইয়াকে কোচ করতে পারে। কোচিং বলতে কি যে বিভিন্ন একটা কোচিং খুলে ফেললো সে একটা কোচিং বলতে কি, হ্যাঁ, আমরা অলরেডি কোচিং করতেছি। সে আর কি, যে আমার আমার মনে হয় আমার বলা কনসাল্টিং। সে একটা কোম্পানিকে কনসাল্টিং করলো, কমিউনিকেশন কনসাল্টিং, রাইট? আমরা এটা ইয়া হতে পারে, আমরা টি শার্ট খুলতে পারি, আমাদের ব্র্যান্ডিং যেহেতু জাস্ট এমনি কথা, আমাদের ব্র্যান্ডিং যেহেতু ভালো, আমরা অনেকে হেল্প করতেছি। আমরা বাচ্চারা, আমরা বাচ্চাদেরকে হেল্প করব, তাই না? যারা বাচ্চাদের জন্য প্রোডাক্ট বের করবো, এখন আমাদের এই ব্র্যান্ডিং এর কাজে লেগে আলটিমেটলি ব্র্যান্ডিংটাই অনেক রিচ তৈরি করবে। এবং ওটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আরো যাইতে পারবো। আর বেশি কথা না, আমরা আমার মনে হয় যদি কোনো কোয়েশ্চেন থাকে পরে জিজ্ঞেস করবেন। তো এখন আমি যেটা বলতেছি, লেভেল ওয়ান কিরকম হইতে পারে। তো এখন এই জাস্ট আমি এটা একটা স্কেলেটন দিচ্ছি যে লেভেল ওয়ানটা কিরকম হইতে পারে। আসলে লেভেল ওয়ানটা বলতে কি, লেভেল অন আসলে কি, আমি যখন একটা থট বলতেছি, থট মানে কি, তর্ক, ডিবেট। আমার থটের সাথে তোমার থটের কতটুকু মিল খায়, কতটুকু ওভারল্যাপ আছে, অথবা কতটুকু তোমার এগেনস্টে আমি কত, তোমার এগেনস্টে তোমার থটের সাথে আমার থট কতটুকু ইয়ে আছে, মিক্সিং আছে, অথবা কতটুকু বৈপরীত্য। যেমন আমেরিকার মধ্যে একটা, মানে অথবা বিশ্বের মধ্যে আর কি, যে কোনো রাজনৈতিক পজিশনের মধ্যে যে লেফট আর রাইট, হ্যাঁ, যে বাম আর ডান, তাই না? তখন বাম ডানের মধ্যে এখন কি, যারা যারা না না না, আমি এটা ভুল করছি, সরি সরি, এন্টিভিশন হবে যে রাইটে চলে যায়, এটা ভুল করছে। মানে যারা রাইট, মানে যারা রাইট, ফার রাইট, তারা অ্যান্টি অ্যাবর্শন, তারা অবর্শন পছন্দ করে না। যারা ফার লেফট, তারা কি, তারা রেইনবো টাইপের, এলজিবিটি টাইপের, রাইট? এখানে এখানে কিন্তু একটা ডিবেট, যারা রক্ষণশীল, অথবা যারা 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 লিবারাল, রাইট? আবার যারা এই দুইটার মাঝখানে থাকে, আমি বলবো যে মুসলমানরা মূলত এরকম সেন্ট্রিস্ট। তারা বেশি লেফটেও নেই, তারা রাইটও নেই, তারা মূলত সেন্ট্রিস্ট। তাহলে এদের মধ্যে তো তর্ক, তাই না? রাইট আর লেফটের মধ্যে তর্ক, তাই না? এলজিবিটিকির সাথে আমাদের রক্ষণশীলদের একটু তর্ক, তাই না? তো এখন এই তর্কটাই তো, মানে এইটাই তো এখানে, এই তো চিন্তা, এটাই তো থট। এখন ওদের সাথে আমি কথা বলবো, ওদের সাথে ইয়ে করবো, তাই না? ওই ওই থট গুলোই তো আমি ডেভেলপ করবো আর কি। আমার আমার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, রেটোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, কালচারাল আন্ডারস্ট্যান্ডিং ওখানেই তো। এখন ওই জন্য মানে এই ডিবেটটা, লেভেল লেভেল অনেক শেষের দিকে যে ডিবেটটা হতে পারে, এই ডিবেটটা এরকম হতে পারে যে এরকম, তুমি আমার অ্যাবর্শন ইজ গুড, এআই একটা ইয়ে থাকবে, যে এরকম স্টেটমেন্ট থাকবে, অ্যাবর্শন ইজ গুড। আমি জাস্ট বললাম স্যাম্পল। তো এখন এখন যে ইউজার আছে, সে কি করবে, এআই এর সাথে তার ডিবেট করবে, সে যে আমি, সে বলে ঠিক আছে, আমি আমি মানি না। হ্যাঁ, সে এখন ডিবেট করবে। এখন এখন ওই এআই এমন ভাবে ইয়ে করা থাকবে যে সে ডিবেটের পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা সেট করে দেবো সবকিছু। সে এখন এআই এর সাথে যখন ডিবেট করবে, ডিবেটের মাধ্যমে এআই তখন বলে দেবে ঠিক আছে, যে তুমি মানে এআই স্কোরার থাকবে, সে তখন সরাসরি অটোমেটিক বলে দেবে ঠিক আছে, তোমার থট গুলো ক্লিয়ার, হ্যাঁ, তোমার, আমি সবকিছু বুঝতে পারছি, তোমার
তুমি এই থট বলছো, তোমার এবং তুমি এই রেটোরিক ইউজ করছো, তুমি এই এক্সপ্রেশন ইউজ করছো, হ্যাঁ, এই নুয়ান্স ইউজ করছো, এবং এই আমাদের কোর্সে লেভেল ওয়ানে যা যা শেখানো হয়েছে তুমি এই সবগুলাই এটা মিট করছো, সুতরাং তুমি পাস, তাই না? মানে এটা ডিবেট, আসলে ব্যাপার যেটা বলতেছে, আসল টুলটা কি, কথা বলতে হবে। আসল জিনিস থট যতই হোক, অনেক কোর্স আছে বাইরে, হাজারটা কোর্স আছে ভাই, কিন্তু কি কথা বলে না, কারোর সাথে ইন্টারাকশন নাই, সেজন্য থটও বোঝা যায় না, থটটা আমার থট ভালো কিনা ইয়া কিনা আমি সেটা বুঝি না, সেজন্য আমাকে এআই সাথে ওই একটা এমন ভাবে এআইটাকে আমার তৈরি করতে হবে যে এআই আমরাই প্রোগ্রাম করবো এআই কে, যে এআই মানে ওইরকম একটা স্ট্রং, যে সরাসরি ইউজারের সাথে ডিবেট করবে আর কি। হ্যাঁ, এইটা আর কি ব্যাপার, এটা এখানে ভাবতে হবে আমাদের কি করা যায়। তা এখন এই যে এলন লেভেল ওয়ানের যে ইয়াগুলো থাকবে, রেটোরিক থাকবে, হিস্টোরিক্যাল কন্টেস্ট, মানে এগুলা 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 হবে ম্যাটেরিয়াল, এগুলোর মাধ্যমে আমরা আর কি কোর্স তৈরি করবো। ফার্স্ট অফ অল যে এমবিপি কিন্তু ট্রায়াল হবে আমাদের মধ্যে, কারণ আমরা মডিউল তৈরি করতেছি মানে কি, আমি একটা মডিউল তৈরি করতেছি রেডিও সম্পর্কে, আমি যদি রেডিও সম্পর্কে না জানি, তাই না, তাহলে তো হচ্ছে না। আমি হিস্টোরি নিয়ে একটা মডিউল তৈরি করতেছি, এখন আমার আমেরিকান, মোস্টলি আমেরিকান হিস্টোরি, এখন আমেরিকান হিস্ট্রি যদি আমি না জানি তাহলে তো হচ্ছে না। তার মানে কি, আমাকে আমেরিকান হিস্ট্রি শিখতে হবে, আমাকে ওখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া ঠিক করার জন্য আমাকে সেরকম জানতে হবে, আমি কিভাবে পারফরমেন্স ক্রাইটেরিয়া ঠিক করতে হবে, মানে ঠিক ঠিক করবো সেটা আমাকেই জানতে হবে। এবং আমি ডিবেটটা, ফার্স্ট ডিবেটটা আমি করবো এর সাথে, করার পরে আমি বুঝতে পারবো ঠিক আছে, এই যে আমার মনে হচ্ছে যে আমি পারফরমেন্স ক্রাইটেরিয়া মিট করছি, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এটা এটা দিতে পারি, আমি এখন এই অন্যগুলো আমার মডেলটা আমি কমপ্লিট ভাবতে পারি, তাই না? তো সবগুলো মডেল যখন টিমের মডেল তৈরি যখন তৈরি হলো সবার, তখন আর কি ফাইনালি মানে ওই ইয়াটা হবে, ওখানে আটটা মানে সবগুলা কম্বাইন করে এআই তখন আসবে, তখন ওটা ওটা আবার প্র্যাকটিস করতে হবে তখন সবাই, ওইটা মানে সবাই। আমি যদি রেটোরিক করি, আমি যদি হিস্টোরি করি, এরকমটা না যে আমি পলিটিক্স করব না, আমি আমি কালচার করব না, তাই না? কারণ আমি আমারটা তৈরি করলাম, হ্যাঁ, আমি বলবো যে আমার টিম মেম্বার সে সে আমারটা করুক এবং আমি তারটা করি, তাই না? তাহলে হবে কি যে আমরা নিজেরাই যখন সব পুরোটাই, পুরো কোর্সের মধ্যে দিয়ে যখন আমরা সবাই একে অপরটা করে গেলাম 5 ঘন্টার অথবা 20 ঘন্টা, তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা ভাই আপনার, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো, টিমকে আমার ফিডব্যাক দিতে পারবো, ভাই আমি তো ভাবছি যে আপনার এই করলে ভালো হয়, তুমি আমাকে বলো ঠিক আছে ভাই আপনি এইভাবে বলতেছেন, আমার মনে হয় একটু যদি এইভাবে বলতেন তাহলে ভালো হতো। এভাবে তাহলে কিন্তু আমরা যদি টিমই কিন্তু প্রথমে এমভিপিটা ট্রায়াল হবে টিমের মধ্যেই, তারপরে সে লঞ্চ করবে। হ্যাঁ, এটা আরো ভাবতে হবে এখানে, মার্কেটিং এর কিভাবে মার্কেটিং হবে, মার্কেটিং এর অনেক কথাবার্তা আছে এখানে, মার্কেটিং এর আন্ডে কিভাবে সেটাকে সাজাতে হবে সেটা পরে ব্যাপার আছে, ওটা ওটা শিখতে হবে আমাদেরকে। তো যাই হোক, ওকে সো 10 মিনিটের মধ্যে শেষ হবে, ওকে, মানে রেকর্ডিং শেষ হবে, ওকে মিটিং, ওকে সো এটা হচ্ছে কথা, যে কি ধরনের ম্যাটেরিয়াল হবে সেটা আমি বললাম। জার্নিটা কিন্তু আমি স্যাম্পল ইউজার্স জার্নি, আমি যেটা বললাম জার্নিটা কিরকম হবে, একটা ইউজার যে আসবে আমাদের প্ল্যাটফর্মে, এটা সেটা হাইপোথেটিক্যাল জার্নি, সে আসবে, একটা ইউজার আসবে আমাদের, একটা মডিউল, একটা লেভেল কিনবে সে, হ্যাঁ, এটা হাইপোথেটিক্যালি বলতে, সে লেভেল কিনবে, সে কিনে প্রতিটা মডিউল সে শিখবে, প্রতিটা মডিউল হিস্টোরি শিখবে সে, কালচার শিখবে এবং পলিটিক্স শিখবে, এবং প্রতিটা মডিউলে মডিউলে এআই টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, যে সে যে ইউজারের আন্ডারস্ট্যান্ডিং, ইউজারের থটকে সে টেস্ট করবে আর কি, এবং ওটা সে পাস করলো কিনা সেটার জন্য কি থাকবে, মানে ওই পারফরমেন্স কার্ডটা থাকবে, এটাই বলতে চাচ্ছি। তারপরে তারপরে আফটার ইচ মডিউলে সে ওই ইউজার এর সাথে ডিবেট করে তার ওই আন্ডারস্ট্যান্ডিং এ শেয়ার করবে। তারপরে এখন প্রত্যেকটা মডিউল যখন কমপ্লিট হয়ে যাবে, সবগুলো মডিউল যখন সে তখন ফিনিশ লেভেল ওয়ান ফিনিশ করবে। আম, তারপরে সে যদি ওই লেভেল ওয়ানের পারফরমেন্স ক্যাটাগরি মিট করে, আমরা তাকে একটা সার্টিফিকেশন দিতে পারি যে সে আমাদের স্ট্যান্ডার্ডকে মিট করছে, রাইট? তো এটা হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার, এটা আরেকটা ব্যাপার হতে পারে যে এই যে যারা পাশ করলো, লেভেল ওয়ান পাশ করলো, হ্যাঁ, তাদের জন্য আমরা ফেসবুকের মধ্যে একটা প্ল্যাটফর্ম, একটা ফিচার হতে পারে যেটা খুলতে পারি, যে তারা অন্য যারা লেভেলের আছে তাদের সাথে মিলিত হবে, তাদের সাথে নেটওয়ার্কিং করবে, তাদের সাথে ডিবেট করবে, তারা যদি করতে চায়, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তা এটা গেল। আর এখন আমি একটা রেফারেন্স যেটা আমি বলতে চাচ্ছি, যে আসলে এখানে আমার যে আমি আসলে এখানে ব্যাপার হচ্ছে অনেক বইয়ের ইয়ে করছি, মানে অনেক বই সাহায্য নিছি আমি, যে আমার যে এই থট গুলো স্ট্রাকচার করতে। আসলে তুই মানে যদি নিজেকে বই যদি না পড়া যায়, যদি অন্যের ওই অনেক আইডিয়া আছে বাজারে, এখন এত প্রোডাক্ট ডিজিটাল সার্ভিস তৈরি করার এত উপায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটার জন্য তো আমাকে ট্রেন করতে হবে, তাই না? এখন
হচ্ছে মাইন্ডসেট করার জন্য করতে হবে। আমি কি ইন্টেনশন যেটা বললাম যে স্টার্ট উইথ হোয়াই, এটা আসলে একটা ভালো বই। এটা মানে একটা বিজনেসের কি দিয়ে শুরু করে, বীজটা কি হবে, মানে অরিজিনাল ইন্টেন্ট ইন্টেন্ট কি হবে সেটা নিয়ে আলোচনা করে। দ্য লিন স্টার্ট আপ যেটা বললাম, এই বইটা অনেক ভালো। মানে আমার পুরা যে প্রেজেন্টেশন ওটা মেইনলি হচ্ছে এই ইয়ার উপর বেস করে। হ্যাঁ, তারপরে যে মাইন্ডসেটের কথা তো বললাম, এটাও যদি পারে এটা অডিও, আমি যদি তোমরা চাও আমি তোকে দিবে, এগুলো ফ্রিতে এগুলা পাওয়া সম্ভব, আমি তোমাদেরকে লিঙ্কটা দেবো। তারপরে এই যে দ্য ফার্স্ট, এটা দ্য ফার্স্ট 20 আওয়ার্স, এইটা কিন্তু এইটা রাখছি কারণ হচ্ছে কি যে মানে একটা ব্যাপার হচ্ছে যে একটা 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 থিসিস আছে। যদি মানে কেউ কোনো কোনো কিছুতে মাস্টারি করতে চায়, মনে করো কেউ ম্যাথামেটিক্স থেকে মাস্টারি করতে চায় অথবা কেউ সাইক্লিং এ মাস্টারি করতে চায়, তাহলে একটা থিসিস আছে যে তাকে 10,000 আওয়ার মিনিমাম ওইটার উপর ইয়া করতে হবে। একটা থিসিস আছে যদি কেউ কোনো ব্যাপারে মাস্টার্স করতে চায়। তো এখন এই লেখকের আইডিয়া হচ্ছে জশ কোপম্যান, সে বলতেছে যে মাস্টারি তো করার দরকার নাই, তাই না? আমার মোটামুটি জিনিসটা আমি একটু জানলেই হইলো, মোটামুটি ভালো মানে গুড এনাফ হইতে পারলেই হইলো। তো সে এখন বলতেছে যে এই গুড এনাফের জন্য মাত্র 20 আওয়ারই যথেষ্ট। বুঝতে পারছো? মানে এরকম সে বলতেছে, মানে তার আর্গুমেন্ট হচ্ছে এরকম। তো এখন আমি তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমার যে লেভেল গুলো হবে, লেভেল গুলোর যে ইয়া এক্স মানে কত কত লম্বা হবে, এটা কি 20 হওয়া দরকার, হ্যাঁ, নাকি 10 হওয়া দরকার, এটা একটা ভাবার বিষয় আছে যে আমি এইভাবে আমার লেভেলটাকে সাজাতে পারি। তো ঠিক আছে, আরো কিছু মানে এই বইগুলো এখানে আছে, যে এখানে আরেকটা বই আছে, এটা হচ্ছে 100, এটা মার্কেটিং এর জন্য খুব ইয়া ভালো, এটা যদি পাও, এটা হচ্ছে অ্যালেক্স হরমোজি। হ্যাঁ, এটা হচ্ছে 100 মিলিয়ন ডলার মানি মডেলস। মানে এই বইটা আর কি মানে একদম পুরো বলা যায় একদম পুরো খুবই বিখ্যাত, মানে এই লোকটা আর কি অ্যালেক্স হার্মজি, সে আর কি অনেক বিখ্যাত আর কি মার্কেটিং এর জন্য। আমাদের মার্কেটিং শেখা এই জন্য দরকার, আমি বলবো আমার মনে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, কারণ যে মার্কেটিংটা আসলে শেখাবে যে আমরা একটা প্রোডাক্ট আমি ডিজাইন করবো, আলটিমেটলি তো আমাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে, তাই না? তো কি ধরনের মাইন্ডসেট নিয়ে আমি ইয়ে করতে হবে, কি ধরনের ট্যাকটিস, কি ধরনের ইয়ে করতে হবে, এই জন্য এই লেখকের যে এই বইগুলা পড়া দরকার আসলে। যদি যে কেউ যদি ডিজিটাল সার্ভিস, প্রোডাক্ট বিজনেস, যে যে কেউ বিজনেস করতে চায়, মানে ওই মাইন্ডসেটটা আর ওই ট্যাকটিস আর কৌশলগুলো তৈরি করতে নিয়ে তার তার আইডিয়া গুলো আমার খুব ভালো লাগে। আমি এটা রিকমেন্ড করবো যদি কেউ পারে এটা কেনা আর কি। হ্যাঁ, আমি যেটা করি যে আমি ডিজিটাল পিডিএফ তো পাওয়াই যায়, আমি হার্ড কপি কেনার চেষ্টা করি, এবং আমি অডিও বুকটা কেনার চেষ্টা করি। মানে অডিও বুক মাকে যে গেলাম, ড্রাইভ করলাম, অডিও বুকটা শোনা যায়, তো আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি মূলত সবকিছু শেয়ার করছি, আমি জানি না কতটুকু ইয়া করতে পারলাম। এখন ব্যাপার হচ্ছে যে মোটামুটি এখন আর কোনো কোয়েশ্চেন, মানে সবই বলে দিচ্ছি, কার কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো কবির, জোয়েব, তোমরা কি কথা বলতে পারবা নাকি? চ্যাটে কিছু বলবা নাকি দেখি? চ্যাটে কিছু বলবো তোমরা? আমি জানি না কতটুকু কিছু বলতে পারলাম, তা আলহামদুলিল্লাহ আমি ট্রাই করছি, বাকিটা আল্লাহর হাতে। তাহলে দেখি ওই চ্যাট গেল কই। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? ভাই হ্যালো, শুনতেছেন নি? ফাহিম ভাই, কি কথা বলতেছে নাকি? চেয়ার দেখেন না, চেয়ারে দিছি তো। হ্যাঁ আমি আছি। ফাহিম ভাই, জয়েব ভাই। আমি আসছি তোমাদের ও, সাথে। জয় ভাই, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? হ্যালো জয় ভাই, কি খবর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি ফাহিম ভাই, বলতেছি, আপনার আলহামদুলিল্লাহ। মাইক আনমিউট কথা শোনা করেন। যাচ্ছে না। শোনা হুম, যাচ্ছে না, আপনার মাইক আনমিউট করেন। হ্যালো। ভাই চেটে যান। আচ্ছা, আমি একটা কাজ করতে, প্রেজেন্টেশনটা আমি এন্ড করি। আমি কিন্তু প্রেজেন্টের প্রোডাক্ট দেখিনি ফাহিম ভাই। ও, আনমিউট করতে হবে, দাঁড়ান দাঁড়ান, ওকে দাঁড়ান দাঁড়ান, ওকে আনমিউট, সরি, আনমিউট আনমিউট করতে না হবে, কাকে মিউট? আনমিউট করবো? শুনছেন? আপনি শুনতেছেন এখন? না, না, সবই তো ইয়া। আমার কথা কি শোনা গেছে গেছে আপনাদের শুনতে আপনার পাচ্ছেন আমার কথা কথা নাকি? শুনতেছি আমরা ভাই, আপনি আচ্ছা, আপনার আমি সমস্যা। করি কি যে হোয়াটসঅ্যাপে কল দিই আপনাদেরকে সবাইকে, শিওর শিওর। এখানে ইয়ে করে হোয়াটসঅ্যাপে আপনাদের তিনজনকে কল দিই। হুম, ঠিক আছে, ওকে ওকে এখানে এন্ড করে দিই। অলরাইট, ওকে। ওকে।